হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এস&বি ফ্যামিলিতে। আমি সঙ্গমিত্রা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য ভালোবাসা। তোমরা যেই কয়জনই আমার ব্লগ দেখো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি। কিছুদিন যাবৎ তোমরা হয়তো দেখছো যে আমি খাওয়ার ভিডিও ছাড়ছি, সেরকম কিছু আমার ভিডিও আমার অন্য কিছু তোমাদেরকে শেয়ার করতে পারছি না, আমার লাইফস্টাইলটা। তো আজকে মনে হলো চলো আমি মর্নিং থেকেই আমার ব্লগটা স্টার্ট করি। যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 8, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল আমার ক্যামেরাটা অন করে আমি ভাবলাম সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই ডেলি রুটিনের মধ্যে আমি প্রথমেই চলে আসছি আমার মুখ ধোয়ার প্রথম কাজ। ব্রাশটা করে নিলেই কি বলো তো, আমার রুটিন কেয়ারের যেগুলো যেগুলো পরে ঠিকঠাক মতন করতে পারি। তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে আমার সকাল থেকেই শুরু করি ব্লগ। তোমরা অবশ্যই আমার ব্লগ কে কোথা থেকে দেখো আমাকে কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টে আমার যেন ভিডিও করার অনেক উৎসাহ বেড়ে যায়। জানি তোমরা হয়তো অনেকে আমাকে পছন্দ করো না, আবার অনেকে পছন্দ করো। যারা পছন্দ করো তাদের জন্য আজকের ব্লগটা, শুধু আজকের না, আমার প্রত্যেক দিনের ব্লগগুলো তাদের জন্য। আর যারা আমাকে পছন্দ না করো তারা স্কিপ করে চলে যেতে পারো। যাই হোক, ঘরে অনেক দিন ধরে লেবু আনা ছিল। আগে আমি লেবু খেতাম রেগুলার, লেবু জল, কিন্তু কিছুদিন যাবৎ আমার কোনো রুটিনই আর কি ঠিকঠাক মতন করতে পারছি না। আমার কিছুই রুটিনের মধ্যে হচ্ছিল না। ভাবলাম যে না, নিজেকে একটু ভালোবাসলে নিজেকে একটু সময় দিতে লাগবে, কারণ আমি একটা ঢোলের মতন হয়ে যাচ্ছি আর এত মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবলাম চলো এখনই একটু একটু করে আমার রুটিনটা আর কি ফলো করা যাক, যেগুলো আমি আগে করতাম সেই রকমভাবে আবার যদি শুরু করতে পারি তাহলে তো খুব ভালো। তাই আজকে থেকেই শুরু করলাম। তো প্রথমেই 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে নিলাম, তার মধ্যে একটা লেবু আমি টুকরো করে আমি লেবুটা রসটা বের করে নিচ্ছি। এটা খেয়ে তারপরে আমি আমার কাজে নামবো। কারণ কি, এখন যদি না খাই তাহলে পরে চা খাওয়ার টাইমে টাইমটা বেশিক্ষণ থাকবে না। তার জন্য আমি ভাবলাম এখন খাই, খেয়ে বাদবাকি কাজগুলো সারতে সারতে আমার 1-2 ঘন্টা গ্যাপ হয়ে যাবে লেবু জলটা খাওয়ার পরে, তাহলে আমি পরে চাটা খেতে পারবো। আর আগে দিতাম মধু, এখন আর আমি মধু দেই না, কারণ শুনেছি নাকি মধুতে চিনি দেওয়া থাকে। তাহলে চিনি দেওয়া, যদি চিনিই থাকে তাহলে আর আমার লেবু জল খেয়ে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে বন্ধুরা, আয়নায় আমি আর এখন নিজেকে দেখি না, কারণ এত মোটা হয়ে গেছি, কোনো কিছুতেই আমাকে মানায় না। এই জন্য আয়না দেখা আমি এখন ছেড়েই দিয়েছি। ভাবি কি করে কন্ট্রোল করব, কি করে কন্ট্রোল করব, কিন্তু কন্ট্রোল আর করতে পারি না। প্রত্যেক দিনই ভাবি কালকের থেকে রুটিনটা ফলো করব। যেদিন চলে যায় সেদিন ভাবি ইস, আজকের দিনটা চলে গেল, না কালকের থেকে ফলো করব। এই করে করে আর শুরুই করতে পারছি না। তারপরে বাসি বিছনা পড়ে আছে, আমি ভাবলাম লেবু জলটা খেয়ে বাসি বিছনাটা তুলে নিই। বাসি বিছনাটা তোলার পরে আমার বাদবাকি কাজগুলো করতে হবে। আর ঘরের মধ্যে বাসি বিছনা বেশিক্ষণ পড়ে থাকলে না কেমন যেন লাগে। তাই ভাবলাম চলো আগে বিছনাটা তুলে নিই, যেহেতু আজকে বাবন আগেই উঠে পড়ছে, এই জন্য আমি আর কি লেট করলাম না। ভাবলাম সঙ্গে সঙ্গে বাসি বিছনাটা তুলে নিই, তুলে তারপরে আমি স্নানে যাব। আর তোমাদের দাদাভাই আগেই বাসি ঘর ঝাড় দিয়ে ও বেরিয়ে গেছে, আমার সাথে দেখা হয়নি। আমি ঘুমিয়েছিলাম, শরীরটা খারাপ ছিল দেখে তোমাদের দাদাভাই আর ডাকেনি, তোমাদের দাদাভাই চলে গেছে। তারপরে আমি পরে উঠলাম, উঠে আমি ভাবলাম আগে আমার বাসি বিছনাটা তুলে নিই, কারণ তুলে এই ঘরের বিছনাটাতে যেহেতু আমি শুয়েছি এই জন্য ওটা আমি তুলে নিয়েছি। আর ওই ঘরের বিছনায় তোমার দাদাভাই শুয়েছিল, তো ওই জন্য ওটা ওই তুলে ফেলছে। তো আমার অনেকটা কাজ আর কি আগিয়ে দিয়ে গেছে। তারপরে বিছনা হাঁটছি আর ভাবছি এরপরে কি করব কি করব। তো ভাবলাম না, বিছনাটা ঝেড়ে
আমি সোজা স্নানে চলে যাই। স্নানটা হচ্ছে সবথেকে বড় কাজ, স্নান আর পুজো। স্নান পুজোটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যেন আমার সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। তো স্নান এই করে আমি স্নানে চলে গেলাম। স্নান করে তারপরে আর কি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে চলে আসার পরে কি রান্না করব না করব বুঝে উঠতে পারছি না। কালকে অনেকগুলো সবজি নিয়ে আসছে, তো এখন আমি ভাবছি আজকে আর কোনো মাছ টাছ করবো না। পরপর 2 দিন 3 দিন মাছ খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে। সোমবার, মঙ্গলবার আর শনিবার আমি নিরামিষ খাই, কিন্তু এই সপ্তাহে মঙ্গলবারটা আমার ভাঙতে হয়েছে। কোনো কারণবশত আমি মঙ্গলবার একটু বাইরে গেছিলাম, তো সেখানে আমার আমিষই খেতে হয়েছিল। আর বুধবার দিন ও নিরামিষ খাইনি, আমিষ খেয়েছি। তো বৃহস্পতিবার কি রান্না করব ভাবলাম চলো, অনেক দিন ধরে মাছ মাংস তো খাবো না, কিন্তু পেঁয়াজ রসুন তো খাওয়াই যায়। তো অনেক দিন ধরে সোয়াবিন খাই না, তাই ভাবলাম আজকে সোয়াবিনই রান্না করব। সোয়াবিনটা মাংসের মতন কষা কষা করে রান্না করব। একটা জিনিস শেয়ার করব আর করাই হয়নি। তো দেখো, সচরাচর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারি না আমি। তো এই যে এটা আমি অনলাইন থেকে বাবনের জন্য এটা অর্ডার করছি। কেমন হয়েছে কমেন্ট করো তো। ভালো লাগছে জিনিসটা, কি বলো তো, যেটা আমি অর্ডার করছিলাম সেটা আসেনি, ওটা অন্যরকম ছিল, কিন্তু জিনিসটা খারাপও না, ওই জন্য আর আমি রিটার্ন করলাম না। আমি বললাম না, এটা রেখে দিই, কারণ একই রকম আসেনি আর হোয়াইট ছিল। তো এটা মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি। হ্যাঁ, এটা হোয়াইট ছিল, তো হোয়াইটটা দিলাম না, কারণ হোয়াইটটা দিলে না ও রাখতে পারবে না, আর অনেকটা বড় বড় লাগছে না। এটা চেনটা খুলেই পড়তে হবে আর ভেতরে কিছু একটা পড়তে হবে। আগে হলে হয়ে যেত, কারণ আগে একটু মোটা ছিল, গুলুমুলু ছিল, তো এখন এটা হয় না, মানে বড়ই লাগছে আর কি। যাই হোক, কিছু করার নেই, রিটার্ন আর হবে না, অনেক দিন হয়ে গেছে আর শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে। এই যে কেমন লাগছে বলো তো, এটা কালারটা ঠিকই আছে। বামন, এটার মধ্যে তোর কিছু পড়তে হবে ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা পড়তে হবে, নালে একটু লাগবে, পড়তে হবে রে। সোয়েটার কিছু উলি কোট। হ্যাঁ, তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। কেমন, আমার তো ভালোই লাগছে, বাট আমি অন্য একটা আর কি করছিলাম, কিন্তু সেটা আসেনি, এটা অন্য আসছে। তো যাই হোক, রিটার্ন করলাম না, কিছু করার নেই। গাছগুলো জল দিতে হবে, যাই গাছগুলো জল দিই। দেখো, চলো পরে আসছি। হ্যাঁ, একবারে খাওয়ার নিয়ে রীতিমতন যুদ্ধ করলাম, যুদ্ধ করে ফাইনালি এখন যুদ্ধে জয়ী হতে পারলাম। এখনও জয়ী হয়নি, এটা করার পরে তারপরে জয়ী হব, মানে এটা খাওয়ার পরে তারপরে নিশ্চিন্ত হব যে না, আজকের দিনটা আমি পার করতে পারলাম। কিছুক্ষণের জন্য রাত্রে আবার একটু টেনশন থাকে, যাই হোক সারাদিনটা পার করে ফেললাম, রাত্রিটা নিয়ে অত ব্যাপার হবে না। তো খাওয়ার টেবিলে চলে আসছি, আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো না, সেটা তো কোনো সময়ই সম্ভব না। দেখো, দুপুরে গরম গরম ভাত, তার সাথে আছে বাবডুম ঘোড়াডুম সাজে, ঢাক বাজে না। কি করতেছো? একটু ভাতটাকে গরম বসাই না, আমি ঠান্ডা ভাত খাবো, আর আমি যদি খাই তোমারও ঠান্ডা ভাত খাইতে হবে। কই নিয়ে যাচ্ছ? এটা আমার ভাতে ভাত দেওয়া এতটা অস্বস্তি। বাবন, হ্যাঁ, কি কি ধরছিলি তুই? কিচ্ছু ধরি নাই। তো এই দেখো, রান্না বসাইছি, আজকে রান্না বসাইছি না, এই যে ভাত এখানে আছে। এটা কি বলতো, এটা হচ্ছে ফুলকপি আছে, বেগুন আছে, আর বাঁধাকপি আছে, আর হচ্ছে কি আছে, পালং শাক। এগুলো দিয়ে একটা ভাজা ভাজা করছি, আর এই হচ্ছে সোয়াবিন। কতগুলো নিলি?
2টা। এই দেখো, সেই সেই দেখে একদম জিভে জল চলে আসছে। তো এই হচ্ছে ভাজা, আর আমাদের ভাত, আমার ভাত গরম করে নিচ্ছি। ঢাকের তলে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশো। আর আর শুনো শুনো, আর 10 মাস পর দুর্গাপূজা মাত্র। হুম। তো এই চলো খাওয়া দাওয়াটা সেরে নি। এবার দুর্গাপূজার 20টা ড্রেস কিনবো। কি নিবি? 20টা ড্রেস, ও আমি শুনছি 10 রকম, 20টা রেস্ট। 10 রকমের ঘড়ি, 3 রকমের সানগ্লাস, তারপরে অনেক কিছু নিব। তারপর 15 রকমের শু, মানে জুতা। শু তো শুধু কিনবো না, জুতাও কিনবো। এ নাও। দেখ, আলু ভাজা কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এসএনবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই দেখো ভাত নিয়ে নিচ্ছি। এই ভাতটা ছিল ঠান্ডা, ওই ভাতটা ছিল গরম। তো আমার ভাতটা আমি একটু গরম করে নিলাম, আর ভাবলাম কাকে দিব খাওয়ার মধ্যে। আমি খাবো, বাবন ঠান্ডা ভাত খাইতে চায়, কিন্তু বাবনকে ঠান্ডা ভাত দিব না। ওকে ঠান্ডা ভাত দিব কেন? ঠান্ডা ভাতটা আমি খাবো। তো ওইটা তো বাসি ভাত না। আমার যেটা ভাল লাগে না সেটা খাই দে। তো হচ্ছে কি বাজে? বৃহস্পতিবার। আর এখন বাজে ঘড়ির কাঁটা কয়টা? এখন বাজে 3টা। তো আমরা এখন লক্ষ্মী পূজার জন্য কোন খাওয়া বারে দাওয়া হয়? করছি। শুক্রবারে হয়। খাওয়া দাওয়া করছি, চলো খাওয়া দাওয়া করে নিই। আর রান্না কি করলাম তোমাদের কথা দেখালামই, সেরকমভাবে ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না। একটু মানে ঝামেলার উপর ঝামেলা যাচ্ছে, তাই ভাবলাম চলো দুপুরবেলার থেকে শুরু করা যাক। এরকমভাবে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, একটু আস্তে আস্তে ঠিক সবটা শেয়ার করব। জল পড়বে, দেখো বাবন কেমন করে খেয়েছে। জলটাও সেই টেস্ট, দেখো ওইদিকে কেমন। চলো খাওয়া দাওয়া সরে নিই। এই যে লাল লাল সয়াবিন ঝোল আজকে, একদম সিম্পল, একটা ভাজা আছে, আর কিছু না। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার পরে দেখাচ্ছে। হ্যাঁ, লাল সবিন ঝোল। আমার মুখ দেখাবা না। কেন? তোর মুখ দেখালে কি হবে রে? আমি ফ্রিতে কারোর মুখ, আমার মুখ দেখাই না। তাই? পয়সা লাগে? দেখো ঘরে একদম সবজি শেষ, কি রান্না করবো, ওই জন্য সয়াবিন রান্না করলাম। আমাদের পাড়ায় এই 2026-এর লাস্ট দুর্গা পূজা হবে। কে বললো? কে বললো রে এই কথা? আমি বললাম।